এই ম্যাপটাকে দেখতে পাচ্ছ তোমরা? এই ম্যাপটা মারাঠা এম্পায়ারের 1759 সালের ম্যাপ, যখন আমাদের দেশটা পুরো গেরুয়া ছিল। আর এখন যেটা আমি তোমাদের বলবো সেইটা শুনে তুমি অবাক হয়ে যাবে। এই ম্যাপটাকে দেখো, এই ম্যাপটা বিজেপি অ্যান্ড এনডিএ গভর্নমেন্টের ম্যাপ। এই দুটো ম্যাপের ভিতর কিন্তু অনেকটাই সিমিলারিটি আছে। আর এটা দেখার পরে ভগবান শ্রীকৃষ্ণের একটা কথা আমার ভীষণ মনে পড়ছে। শ্রীকৃষ্ণ বলেছিল, যখন পৃথিবীতে অধর্মী বেড়ে যাবে তখন আমি ধর্ম রক্ষা করার জন্য আবার জন্ম নেব। সপ্তম শতাব্দীতে মুঘলদের অত্যাচার অনেকটাই বেড়ে গেছিল, হিন্দুদের জোর জবরদস্তি কনভার্ট করা হচ্ছিল আর মন্দিরগুলোকে ভাঙা হচ্ছিল। মুঘলরা ভেবে নিয়েছিল সনাতন ধর্মকে একদম শেষ করে দিতে হবে। বাট ওই সময় একটা মহাপুরুষের জন্ম হয় যার নাম ছিল ছত্রপতি শিবাজী মহারাজ। ছত্রপতি শিবাজী মহারাজ মারাঠা এম্পায়ারের প্রতিষ্ঠা করেছিল, আবার পুরো ভারতবর্ষে হিন্দু ধর্মকে নতুন করে প্রতিষ্ঠা করে, মন্দিরগুলোকে আবার নতুন করে খোলা হয়, মানুষের মনে আস্থা আর বিশ্বাস আবার নতুন করে ফিরতে থাকে। তারপরে একটা টাইম পর ব্রিটিশরা আমাদের দেশে কিন্তু আসতে থাকে, আর সবার প্রথম ব্রিটিশরা। আর আমাদের দেশ আজাদ হওয়ার পরে পলিটিক্যাল পার্টির সাহায্যে এমন করে ব্রেন ওয়াশ করা হয়, হিন্দুদের ধর্ম হিন্দুদেরই বলতে লজ্জা লাগে। লোকেরা তিলক লাগাতেও লজ্জা বোধ করতো সেই টাইমটায়। কুর্তা পাজামা ধুতি কেউ পছন্দ করতো না, ম্যাক্সিমাম ইয়ং ছেলেরা পূজা পাঠ করা ছেড়ে দিয়েছিল। তারপর আসে 2014, যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয় এবং বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়, রাম মন্দির আবার বানানো হয়, আর পুরো ভারতে একটা রেগুলেশন এসে যায় যেখানে মানুষের মাইন্ডসেট আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়। আজ অনেক মানুষ আছে যারা তিলক লাগাতে কিন্তু লজ্জা পায় না, নিজের ধর্মকে ভালোবাসতে শিখেছে। আর ছুটির টাইমে তুমি যে কোনো মন্দিরে চলে যাও, এখন তুমি ভিড় পাবাই। সবাই এখন ডেলি পূজা করছে এবং সবাই আমাদের ধর্মটাকে নিয়ে প্রাউড ফিল করছে। আর হিন্দু ধর্মকে নিয়েও কিন্তু অনেকে আছে যারা পড়াশোনা করছে। আর এটা কোনো ছোট বিষয় না, যখনই সনাতন ধর্মকে নিচে নামানোর চেষ্টা করবে তখন কেউ না কেউ আসবে ধর্মকে রক্ষা করতে।